সঙ্গে সঙ্গে জগৎ শেঠ এক মুষ্টি তন্ডুল তার আঁচলে দিলেন মা। আর যেই না আঁচলে এক মুষ্টি তন্ডুল দিয়েছে, লালার কোনো দিকে না তাকিয়ে ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে বলছে, বাবাজি বাবাজি, এই দেখো এই দেখো, আমি আমার বন্ধু জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা করে এনেছি, এবার তো তুমি আমায় দীক্ষা দাও। দাঁড়াও, তোমাকে তো দীক্ষা দেব, কিন্তু একবার পিছন দিকে তাকিয়ে দেখো, তোমার পিছনে কেউ নেই। হঠাৎ লালা পিছন ফিরে তাকিয়ে দেখছে যে পিছনে জগৎ শেঠ, সেও ছুটতে ছুটতে আসছে। হে কি বন্ধু তুমি? হ্যাঁ বন্ধু, তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার গোনা দিন ফুরিয়ে গেছে, তোমার জীবন বেলা বয়ে গেছে, পার ঘাটার মাঝি ভবসিন্ধু পার করার জন্য দাঁড়িয়ে আছে, তোমার কাছে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি মনে মনে ভাবলাম আমারও তো জীবন বেলা বয়ে যায়, আমারও তো গোনা দিন ফুরিয়ে গেছে, তাই তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি আর বিলম্ব করিনি বন্ধু। আমি সব কিছু ত্যাগ করে তোমার পিছনে পিছনে ছুটেছি, আমাকে তোমার সঙ্গে করে নাও বন্ধু। দুই বন্ধু একসঙ্গে বাবাজির কাছ হতে মন্ত্র গ্রহণ করলেন। মন্ত্র গ্রহণ করবার পর বিঘ্নের সম্মুখে দাঁড়িয়ে বলছে, দয়াময়, গুরু কৃপা যখন হয়েছে, গুরু কৃপা লাভ করেছি যখন, এবার তো তুমি কৃপা করো। বড় আশা করে সর্বস্ব ছেড়ে তোমার চরণ পাবার লাগে ঘর ছেড়ে পথে নেমেছি, আপন ঘরে ফিরেছি দয়াময়, এবার তো তোমার চরণ দর্শন দাও। তুমি যদি কৃপা না করো, তুমি যদি দর্শন না দাও, হে প্রাণ আমি আর রাখবো না। ছুটতে ছুটতে যমুনার জলে প্রাণ ত্যাগ করবে বলে যাচ্ছে। এমন সময় জগৎ শেঠ বলছে, বন্ধু যদি মরতেই হয় তাহলে আমাকে সঙ্গী করি না, তোমার সঙ্গে একসঙ্গে আমরা দুজনেই প্রাণ ত্যাগ করবো। এক পা দুপা করে যখন জলে নামছে মা, এমন সময় ভগবান আর কি থাকতে পারে, ভক্তকে দর্শন দেবার জন্য যমুনার তীরে বালুর রাশির উপরে ভগবান কৃষ্ণ তিনি ত্রিভঙ্গ বঙ্কিমে দাঁড়ালেন, চিৎকার করে ডাকছে, লালা। অপূর্ব সেই রূপ দর্শন করে যমুনার তীর আলোকিত হয়ে উঠেছে। লালা পিছন ফিরে দেখছে অনাদি রাধি গোবিন্দ দাঁড়িয়ে, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু গো, এতদিনে তোমার এই অধমের কথা মনে পড়ল, দয়াময়, সেই যখন তুমি এলে একা কেন এলে, একবার যুগল হয়ে দাঁড়াও, প্রাণ ভরে যুগল দর্শন করি, এসো দয়াময় আমার এদ মন্দিরে প্রবেশ করো। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল, অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল গোপাল, মাধব কৃষ্ণ গোপাল, এসো এসো তুমি এসরি দিমাছে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে, এসো এসো রে, এসো রে দিমাছে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে, অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে
এসো কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল হরিবল হরিবল রায় গৌর হরিবল মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল। আপনারা যদি শেষ লগ্নে এরকম একটা ব্যবস্থা করেন, এরকম যদি পরিস্থিতি সৃষ্টি করেন, পালাটা শেষ করবে কি করে? সময়টা অত্যন্ত সংক্ষিপ্ত। আমি যা চেয়েছিলাম সেটা তো মানে করা গেল না। তারপরে আপনারা গীতা নিয়ে টাকা নিয়ে যদি আপনারা সামনে আসেন তাহলে তো আমাদের পালাটাকে শেষ করা যাবে না। এরপরে রাসলীলা রয়েছে। জয় রাধে। ভক্ত আর ভগবানের মধুর মধুর লীলাকে আমরা এবার বিশ্রাম রাখবো। আর সেই সঙ্গে আমার যেহেতু এরপরে রাস, আমরা দুটো রূপের পদাবলী আস্বাদন করব। মধুময় সুধা বৃন্দাবনে প্রেমময় রাধারানী আমার আজ সখী বেষ্টিত হয়ে প্রাণনাথের রূপের কথা বর্ণনা করছে। কি বলছে? রূপ কাকে বলে মা? শাস্ত্রে বলেন অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বিনা যেন ভাতি তদ্রূপমতি কথ্যতে। অর্থাৎ যে অঙ্গে কোনো দামি বসন নেই, ভূষণ নেই, কোনো অলংকার নেই, কোনো গহনা নেই, তথাপিও সেই দেহ সেই অঙ্গ সুন্দর হতে সুন্দরতম দেখায়, সেই হচ্ছে রূপ। আমরাও গোবিন্দকে দর্শন করেছি আর রাধারানীও দর্শন করেছি। তা রাধারানী দেখেছে নয়ন আর বলছে কে বদন। দেখেছে কে মা? দেখেছে একজন আর বলছে আর একজন। দেখেছে নয়ন, সে বলতে জানে না, আর বলছে কে বদন, যে দেখতে জানে না। তা কি বলছি? সখীগণকে সঙ্গে করে নিয়ে, সখী রে কি দেখলাম জানিস? শোন তাহলে। ওরে চিকন কালা গলায় মালা সখী রে আমি দেখিলাম গলে মালা দুলিছে, আমি দেখিলাম গলে মালা দুলিছে, মালা না দোলাতে ললিতা রে কি বলবো সেই রূপের কথা। সে যে ভুবন ভোলানো আমার বধূর রূপ। সখী মালা না দোলাতে হাপিনি দোলে, দেখিলাম গলে মালা দুলিছে, মালা না দোলাতে মালায় আপনি দুলে দেখলাম গলে মালা দুলিছি। ওমা আস্তে। এই জগতে আমরা যে গলায় মালা পরি, মালাটাকে যত সময় না দুলাই মালা দোলে না, দোলে? কিন্তু আজ গোবিন্দের গলায় মালা নিজেই দুলছে। তাই রাধারানী সখীদের বলছে, সখী রে মালা কি শুধু একা নিজে দুলছে? না, এই ব্রজ লালনার মন দুলাবে বলে মালা না দোলাতে আপনি দোলে। আপনি দোলে ব্রজলালনার মন দোলাবে বলে। শুধু কি ব্রজলালনা বাবা? আহা গৌর ভক্তের মনে
বলে, বলছে জানিস ললিতা, আমার বধূর চরণে যে নূপুর, তাকে দেখলাম সেই বাচ্চার বলছে কি আমি জিতং জিতং। নুপুরি বলে আমি জিতং জিতং। আবার মালা বলে আমি জিতং, আবার নূপুর বলে আমি জিতং। মালা বলে ওই নাই আমি জিতাই, নুপুরি বলে জিতাই জিতাই। মায়েরা বলুন, গলায় যে মালা সে বলছে আমি জয়ী, কারণ আমি গোবিন্দের কণ্ঠ পেয়েছি। আর নূপুর বলছে আমি জয়ী, গোবিন্দের চরণ পেয়েছি। তাহলে এর মধ্যে জয়ী কে? নূপুর বলছে আমি জয়ী। হরি বল। যত যোগী মুনি ঋষি যারা যুগ যুগ ধরে সাধনা করে গোবিন্দের চরণ পাবার জন্য, এই জগতের যে যার চরণ পাবার লাগে পথের পাগল হয়ে যায়, এই জগতের যে প্রভুর চরণে ফুল তুলসী দিয়ে কাঁদে আর বলে দয়াময় তোমার ওই চরণে আমায় ঠাঁই দাও। তাহলে সবাই যে চরণ পাওয়ার আশা করে, আমি সেই চরণ পেয়েছি, আমি জয়ী। আহা, আর মালা কি জয়ী নয় মা? নিশ্চয়ই, কারণ সব মালা তো আর গোবিন্দের কণ্ঠে ওঠে না। হ্যাঁ, বাজারে তো কত মালা বিক্রি হয়, কোনো মালা সব দেহের কণ্ঠে যাচ্ছে, কোনো মালা বিবাহ বাসরে যাচ্ছে, আবার কোনো মালা আমার প্রাণ গোবিন্দের গলায় গিয়ে উঠছে। সব ফুল যেমন গোবিন্দ সেবায় লাগে না, সব মানুষই যেমন ভগবানের ভক্ত হতে পারে না, ঠিক সব মালাও গোবিন্দের কণ্ঠে ওঠে না। তাই মালারও গর্ব আমি জয়ী। আর মালা দুলছে কেন? শাস্ত্রে বললেন বৈষ্ণবের স্বভাব নহে একা সাধনে, প্রেম রস আস্বাদন করে বৈষ্ণব, মানে ভক্ত লয়া ভক্ত জনে। তাই গৌর হরি বল। দেখবেন মা, এই যে কৃষ্ণ কথা, অমৃত কথা, যদি কোনো বৈষ্ণব একা আস্বাদন করে, সে যে তৃপ্তি পায়, যে সুখ পায়, তার থেকে বেশি সুখ হয় যখন অগণিত ভক্ত একত্রিত হয়ে সেই রস আস্বাদন করেনি। তাই গৌর হরি বল হরি। তাই বৈষ্ণবের স্বভাবই এটা, ভক্তকে সঙ্গে করে নিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করা, অমৃত আস্বাদন করা। তাই আজ রাধারানী বলছে সখীরে, আমি কি দেখলাম জানিস? যমুনার ধারে যখন দেখলাম কদম্ব বৃক্ষের তলে আমার প্রাণবধূকে দেখলাম, কি শোন তাহলে, ওরে আমি দেখলাম আমার বধূর মস্তকের যে চূড়া, আহা, ওরে চূড়ার ফুলে ভবরা বুলে ওই তেরাছ নয়নে যায়। সখিরে আমার তিনাথ নয়নে চায়, সখিরে আমার তিনাথ নয়নে চায়। বাঁকা চোখে, গোবিন্দের চোখ দুটি কেমন? জোড়া ভুরু আর বাঁকা নয়ন, নয়ন দুটি বাঁকা। তাই বলছি কি দেখলাম জানিস? আমি যখন কলসি করে জল তুলে নিয়ে যাচ্ছি সখী, আমার দিকে এমন করে তাকিয়ে আছে। কিভাবে তাকিয়ে আছে? বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। বাবা, কেউ যদি সোজা সাপটা তাকায় কারোর দিকে সোজাসুজি, তাতে কিন্তু কেউ কিছু ভাববে না। ভাববে? মামা, আপনার দিকে সোজাসুজি যদি তাকায়, আপনি কিন্তু বাজে কিছু ভাববেন না। কিন্তু যদি টেরা চোখে আপনার দিকে তাকায়, গোবিন্দ কেমন চতুর দেখেছেন? নয়নও বাঁকা, চাহনিটাও বাঁকা, এমন ভাবে বাঁকা করে তাকিয়ে আছে। রাধানী বলছে সখীরে, ওই যে বাঁকা নয়নে এমন ভাবে তাকিয়ে আছে, আমার মতন কুলবতী সতী সে আর ঘরে যাবে কেমন করে? ওই নয়ন বানে আমি বাধা পড়ে গেছি। তাই গৌর হরি বল হরি বল। ওরে বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতী বধে। ও ললিতা, আহা
সখী তেরা ছ নয়নে সখী রে চায় আমার তিরাছ নয়নে চাই সখী রে তিরাছ নয়নে চাই কালিন্দির কুলে কি পেখিনু সখী ওই না কালিন্দির কুলে কি দেখিনু সখী ওই কালিন্দির কুলে কি পেখিনু সখী ওই কালিন্দির কুলে কি পেকেন সখী কি দেখলাম আমি নিজেও জানি না রে সখী আর সেই কলসি কক্ষে নিয়ে আমি আর ঘরে ফিরতে পারছি না রে আহা ওরে ছলিয়া না গরকা কালিয়ানা গণকারা চলিয়া না করুকা ওই ঘর যাইতে বাবা কথা বলি কিন্তু খুব কঠিন ঘরম যাইতে মানে ঘরে যেতে আর পারছে না রাধারানী যমুনায় জল আনতে গিয়ে সেই কালিয়া রূপ দর্শন করে বলছে রাধারানী সখী রে ঘরম যাইতে নারী নু সখী হরে আকুল করিল প্রাণ সখী রে আমার আকুল করিল প্রাণ সখী রে আকুল করিল প্রাণ মন প্রাণ আমার আকুল কইল ওই না মন প্রাণ আমার আকুল কইল সখী কেমন করে আমি বাজিব বলো ওরে মন প্রাণ আমার আকুল কইল আমি কেমন করি আমি বাঁচিব বলো ওই না মন প্রাণ আমার আকুল কইলা আমার বেঁচে থাকা তাই হলো ওই না আমি কেমন করে বাজবো বলো বেঁচে থাকায় আমার গায়ে হলো বাজিব বলো থাকায় আমার গায়ে হলো কেমন করে বাজিব বলো আমার গায়ে হলো ওই না মন প্রাণ আমার আকুল কইলা রাধ নয়নে চাই সখী রে রাধ নয়নে চাই সখী রে ওই নয়নে নয়নে দিয়ে আর যে ঘরে রইতে নারী ওই কালিয়া রূপ দর্শন করে সর্বনাশা কুলে নাশাবাসে হমা শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী হয়েও সংসারে হাজার কর্ম করেও আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন ওরে জীব আমিও তোদের মতো সংসার করেছি কিন্তু মনটা ছিল আমার কৃষ্ণ চরণে তাই সংসার যে যতই করো না কেন মনটা রেখে দাও গোবিন্দ চরণে আজ রাধারানী সখীদের কাছে বলছে সখী রে বল এখন কেমন করে বাঁচবো ওই রূপ দর্শন করে জানিস ললিতা এই বিশাখা আমরাও তো গোবিন্দকে দেখি তাই না বাবা আমাদের দেখা রাধারানীর দেখার তাৎপর্যটা কেমন দেখুন বলছি শোন সখী আমি দেখলাম চাঁদে ঝলমলি ওই ময়ূরের পাখা দেখলাম চাঁদে ঝলমলি ময়ূরের পাখা ওই চূড়ায় ওই উড়িছে বাই সখী রে চূড়ার উড়ছে ভাই
সুখী রে আমার চূড়ার উড়েছে বান। বলে কেন আবার এই ললিতা আমার বধূ চূড়া বাঁধে, বলে কেন আবার আমার বধূ চূড়া বাঁধে। সখী যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, বলে সেবা কেন চূড়া বাঁধে। তার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে। সুখী রে সে কেন আবার চূড়া বাঁধে। বলে কে বা চূড়া বেঁধে দিয়েছে, বলে কে বা চূড়া বেঁধে দিয়েছে। ওই সাত বামে বাবা গোবিন্দের মাথায় যে চূড়াটা দেখবেন একটু বাঁকা করে বাঁধা আছে, আছে না মা? গোবিন্দের সবই তো বাঁকা, হ্যাঁ, দাঁড়াই বাঁকা, চাহনি বাঁকা, চূড়াটা সেটাও বাঁকা, তাই না? তাই রাধারানী বলছে যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে তার আবার কেন চূড়া বাঁধে? হ্যাঁ, বলে কে বা চূড়া বেঁধে দিয়েছে, কে বা চূড়া বেঁধে দিয়েছে। ওই ঈশাত বামে খেলাইয়া কে বা চূড়া বেঁধে দিয়েছে। ওই না ঈশা মামি হেলাইয়া কে বা চূড়া বেঁধে দিয়েছে। সখী শুধু তাই নয়, ঈশা তো হাসিয়া মোহনবাসী, ঈশা তো হাসিয়া সজনী আরে সজনী আরে ও সজনী ঈশা তো হাসিয়া ওই না মোহনিয়ার বাসি। মধুর মধুর বাই সখী রে আমার মধুর মধুর বাই। সখী রে মধুর মধুর বাই। কথাটা কেমন সুন্দর দেখুন মা। ঈশা তো হাসিয়া মোহনবাসী, ঈশাত হাসি মানে হাসিটাও বাঁকা। কেউ যদি হা হা করে হাসে সেটাতে কেউ কিন্তু কিছু ভাববে না, কিন্তু গোবিন্দ হাসছে কেমন করে দেখবেন, অনেকে হাসে মানে কিভাবে। গোবিন্দ তো খুব চতুর বাবা, হ্যাঁ, সকল রমণীকে ভোলানোর জন্য এমন ভাবে মুচকি মুচকি হাসি দিচ্ছে বাঁকা করে। রাধারানী বলছে সখী রে ঈশা তো হাসিয়া মোহনবাসী মধুর মধুর বাই। এখন ওই কেউ যদি বাবা একটু ঠোঁটটা চেপে মুচকি মুচকি হাসে তা কে না ভুলবে বলুন দেখি, হ্যাঁ? রাধারানী বলছে ললিতা এই সখী হরি ঈশা তো হাসিয়া মোহনবাসী মধুর মধুর বাই, আমায় পাগল লিনি কইল রে। সখী রে আমায় পাগল আমায় পাগল দিলি কইল রে। ওই মোহনিয়া মধুর হাসি ওরে আমায় পাগলিনী কইল রে। মোহনিয়া মধুর হাসি আমায় পাগল দিলি কইল রে। ঈশা তো হাসিয়া মোহনবাসী মধুর মধুর বাই। সখী রে তেরছ নয়নে চাই আবার
বা দিকে মুচকি মুচকি হাসি, কে থাকবে জগতে যে দেখবে সেই ভুলবে। তোমার আমার মতো সাধারণ মানুষ নয়, কত রাজা কত মন্ত্রী নিজেকে সঁপে দিয়েছে আমার গৌর গোবিন্দ চরণে। তাই আজ শ্রীমতী রাধারানী দুঃখ করতে করতে হঠাৎ আক্ষেপ জাগলো মনে, মনের ভিতরে আক্ষেপ হলো, সখীরে যদি যমুনায় না যেতাম আজ এমন দশা হতো না। হতো কি হতো না রে সখী? দেখ ক্ষমা, রাধারানী বলছে শোন শোন, তোদের কাছে বলি, তোরা তো গগনে একটা চাঁদ দেখেছিস আর আমি 24.5 চাঁদের উদয় দেখেছি। ওমা, চাঁদের গাছ দেখেছেন কখনো? যে গাছে 24.5টা চাঁদের উদয় হয়েছে। তা 24.5টা চাঁদ কোথায় কোথায়? একটা একটা করে বলবো শুনুন। 24.5 চাঁদের উদয়। ললিতা বিশাখা বলছে তোর কি মাথা খারাপ? বলছি শোন, যমুনার ঘাটে আমি 24.5 চাঁদের উদয় দেখেছি। কোথায় শোন, তাহলে বলি। এমন কালিয়া চাঁদে কে বানালো বে, ওই না এমন কালিয়া চাঁদে কে বানাইলো দেশে। অকলঙ্ক কুলেতে, কলঙ্ক কুলেতে কলঙ্ক করবে, কে বানাইলো দেশে। কলঙ্ক কোলেতে অপর করবে সখিরে বড় বড় বে। শোন শোন, গগনেতে একই চাঁদ একমাত্র জানি, একমাত্র জানি। সখিরে গগনে একই চাঁদ। একে মাহাত্ম জানি রে, একে মাত্র জানি। ঘাটের কোলে চাঁদের গাছ, ঘাটের কোলে চাঁদের গাছ, ওই না ঘাটির কুলে চাঁদের গা। কেরো পিলয়ানি, কেরো পিলয়ানি। ওই ঘাটের কোলে চাঁদের গাছ, কে রপিল আনি, কে রপিল আনি। শোন, আমি দেখলাম 24.5 চাঁদের উদয়। ললিতা বিশাখা বলছে একটু ভেঙে বুঝিয়ে দিবি 24.5টা চাঁদ কোথায় দেখলি তুই? শোন তাহলে। 10 চাঁদ নাচে গান মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। ওই না 10 চাঁদ নাচে গা মুরলীর রান্ধে, মুরলীর রান্ধে। ওমা, আপনার গুনবেন কিন্তু। বলছে 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, অর্থাৎ গোবিন্দ যখন বাঁশি বাজায় তার 10টা আঙুলের 10টা নখ, এগুলো হচ্ছে এক একটা পূর্ণ চাঁদ। তাহলে এই হলো 10টা, আর আর 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে, মানে চরণে 10টি, এই হলো 20টি, তাই না? বলছে আরে সখী আর 4.5টে কোথায়? বলছে এই যে দুটো গাল, এই হলো দুটো চাঁদ। কটা হলো মা? আর এই যে গোবিন্দের বদনটা 23টি, আর ললাটের মাঝখানে যে সুগোল একটা তিলকের বিন্দু আছে সেটা একটা পূর্ণ চাঁদ। কটা হলো? 24। এবার 1.5 অর্থাৎ অর্ধেক কোথায়? না গোবিন্দের অর্ধ ললা। বিদায় গৌর হরিবল হরিবল। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে এই যে ওই রায়ধনী, তোমরা যাকে চাঁদের গাছ ভাবছো সে চাঁদ নয়, যদুনাথ দাসে হরষিত হইয়া, হরষিত হইয়া। সখিরে যদুনাথ দাসে কয় হরষিত হইয়া, হরষিত হইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত আছে দাঁড়াইয়া,
শ্রীমতী রাধারানী রূপের কথা বলতে বলতে মনের ভিতর থেকে আক্ষেপ করলেন, সখী রে, যদি যমুনায় না যেতাম এমন দশা হতো না। বল সখী, অল্প বয়সে মোর শ্যামরসে জড় জড়, না জানি কি হবে পরিণামে। ওরে, যদি নয়ন মুদে থাকে অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামে। তাই কি ভেবেছি জানিস, তিল ও তুলসী দিয়া সমর্পণ করুন হিয়া জনমের মতো রাঙা পায়, যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব, কৃষ্ণ নাম বদনে গাইব। আহা, তাই বলছে শোন, জনমের মতো রাঙা পায়, আহা, জনমের মতো সর্বস্ব সঁপে দিয়ে কৃষ্ণ নাম বদনে বলবো, আর যোগিনী হয়ে পথে পথে ঘুরবো। রাধারানী দুঃখ করতে করতে হঠাৎ বাঁশি বাজলো। আহা,